হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আনবক্সিং করতে চলেছি এমআই এর 20,000 mAh পাওয়ারের পাওয়ার ব্যাংক। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এই পাওয়ার ব্যাংকটির অসাধারণ কিছু ফিচার্স এবং এই পাওয়ার ব্যাংকটি দিয়ে একসাথে কয়টি মোবাইল চার্জ করা যায়। তার সঙ্গে তোমরা জানতে পারবে এই পাওয়ার ব্যাংকটিকে কিভাবে অফ করতে হয় এবং কিভাবে অন করতে হয়। তো চলো বেশি কথা না বলে আনবক্সিং শুরু করি। এটাই হচ্ছে পাওয়ার ব্যাংকটির বক্সটির উপরে লেখা আছে এমআই পাওয়ার ব্যাংক 3i এবং তার নিচে লেখা আছে 20,000 mAh পাওয়ার 18 ওয়াট ফাস্ট চার্জিং পিডি। এবং আমরা যদি বক্সটির নিচের দিকে দেখি তাহলে তোমরা দেখতে পাবে মেড ইন ইন্ডিয়া কিন্তু লেখা আছে। এবং আমরা যদি বক্সটির উপরের দিকে দেখি তাহলে কিন্তু তোমরা এখানে একটা নম্বর দেখতে পাবে। এই নম্বরটা দিয়ে কিন্তু তোমরা চেক করতে পারবে এটা এমআই এর অরিজিনাল পাওয়ার ব্যাংক নাকি ডুপ্লিকেট। এবার আমরা বক্সটিকে ওপেন করব। এই হচ্ছে আমাদের পাওয়ার ব্যাংক এবং দেখি বক্সের ভিতরে আরো কি আছে। তো এখানে একটা ডাটা কেবল দেখা যাচ্ছে। তো এটা কিন্তু টাইপ সি ডাটা কেবল। ডাটা কেবলটিকে সাইডে রেখে এখন আমরা মেন পাওয়ার ব্যাংকে আসি। যদি আমরা পাওয়ার ব্যাংকটির উপরের দিকে দেখি তাহলে তোমরা ইনপুট আউটপুট মিলে টোটাল 4টি অপশন দেখতে পাবে এবং সাইডে পাওয়ার ব্যাংকটিকে কন্ট্রোল করার জন্য একটা সুইচ দেখতে পাবে। এবং এই পাওয়ার ব্যাংকটিতে তোমরা দেখতে পাবে দুটো ইউএসবি পোর্ট, একটি টাইপ সি পোর্ট এবং একটি মাইক্রো ইউএসবি পোর্ট। এই পাওয়ার ব্যাংকটি দিয়ে তোমরা একসাথে 3টি মোবাইল চার্জ করতে পারবে। ইউএসবি দুটো দিয়ে তো চার্জ করতে পারবেই, তার সঙ্গে তোমরা টাইপ সি পোর্টটা দিয়েও কিন্তু একটা মোবাইল চার্জ করতে পারবে। এবং যদি কথা বলি পাওয়ার ব্যাংকটিকে চার্জ করার কথা, তাহলে তোমরা মাইক্রো ইউএসবি এবং টাইপ সি দুটো দিয়েই কিন্তু চার্জ করতে পারবে। এক্ষেত্রে একটা সুবিধা আছে, ধরো একটা তোমার নষ্ট হয়ে গেল, তারপর কিন্তু আরেকটা দিয়ে তোমরা চার্জ করতে পারবে। এখন আমরা যদি কথা বলি এই পাওয়ার ব্যাংকটিকে অফ করার কথা, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এই পাওয়ার ব্যাংকটিকে পাওয়ার অফ করতে পারবে। তোমরা অনেক ভিডিওতে হয়তো দেখেছো যে বলছে যে তোমাদেরকে 10 সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে বা 5 সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে। এটা কিন্তু একদমই ভুল ইনফরমেশন তোমাদেরকে দিয়েছে। এই পাওয়ার ব্যাংকটিকে পাওয়ার অফ করার জন্য সবার প্রথমে কি করতে হবে? সবার প্রথমে যদি পাওয়ার ব্যাংকটিতে ডাটা কেবল লাগানো থাকে তাহলে ডাটা কেবলটিকে খুলে নিতে হবে। এরপর সাইডের বোতামটিকে একবার প্রেস করতে হবে। এরপর দেখো কি হয়। এরপর সামনের যে লাইটগুলো আছে এগুলো 12 থেকে 13 বার জ্বলবে। এরপর কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই পাওয়ার ব্যাংকটির আরো একটা ভালো দিক আছে। এই পাওয়ার ব্যাংকটিকে তোমরা দুটো মোডে ইউজ করতে পারবে। একটা হচ্ছে নর্মাল মোড আর একটা হচ্ছে হাই পাওয়ার মোড। তো এখন নর্মাল মোডটা কি? নর্মাল মোডটা হচ্ছে যখন তোমরা নর্মাল মোডে চালাবে তখন তোমরা নর্মাল মোড দিয়ে তোমাদের ইয়ারবাড অথবা তোমাদের ঘড়ি ফড়ি এগুলো চার্জ করতে পারবে। এবং হাই পাওয়ার মোডটিতে তোমরা মোবাইল আরো অনেক কিছু ডিভাইস তোমরা চার্জ করতে পারবে। এখন কোশ্চেন হচ্ছে নর্মাল মোড কিভাবে করব আর হাই পাওয়ার মোড কিভাবে করব। এর জন্য তোমাদেরকে কি করতে হবে? নর্মাল মোড করার জন্য তোমাদেরকে সাইডের বোতামটিকে একবার প্রেস করতে হবে এবং হাই পাওয়ার মোড করার জন্য তোমাদেরকে দুবার প্রেস করতে হবে। হাই পাওয়ার মোড হলে এই লাইটগুলো এক এক করে জ্বলবে এবং লো পাওয়ার মোড হলে লাইটগুলো সব একসঙ্গেই জ্বলবে। এখন মেন কথায় আসি, এই পাওয়ার ব্যাংকটি দিয়ে মোবাইল চার্জ করতে কত ঘন্টা টাইম লাগে এবং এই পাওয়ার ব্যাংকটিকে চার্জ করতেও কত ঘন্টা টাইম লাগে। এই পাওয়ার ব্যাংকটি দিয়ে মোবাইল চার্জ করতে আমার 3 ঘন্টা টাইম লেগেছে হাই পাওয়ার মোড দিয়ে। এবং আমরা যদি কথা বলি এই পাওয়ার ব্যাংকটিকে চার্জ করতে কত ঘন্টা টাইম লাগে, আমি 5 ভোল্টের চার্জার দিয়ে এই পাওয়ার ব্যাংকটিকে চার্জ করেছি, আমার টাইম লেগেছে প্রায় 8 ঘন্টা। আর এটাই সত্যি, তোমরা চাইলে এই পাওয়ার ব্যাংকটিকে কিনতে পারো। আর আমার পার্সোনাল কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা যদি এই পাওয়ার ব্যাংকটিকে কিনতে চাও তাহলে অ্যামাজন থেকেই কিনো। তোমাদের হয়তো কয়েক টাকা বেশি লাগতে পারে, তোমরা যদি কয়েক টাকা বেশি দিয়ে কেনো তাহলে কিন্তু তোমরা অরিজিনাল প্রোডাক্টটাই পাবে। আর এই ভিডিওটা কোনো স্পন্সর ভিডিও না, আমার এই পাওয়ার ব্যাংকটির দরকার ছিল তাই আমি কিনেছিলাম এবং ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য কোনো টপিক খুঁজে পাচ্ছিলাম না, তাই এই আনবক্সিং ভিডিওটা বানালাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।